ফায়ার ড্রিল ইভাকুয়েশন। আজকে ভার্সিটিতে দিন স্যারের পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে যাই দেখি ওমা ফায়ার অ্যালার্ম বাজে। তো সবাইকে নিচে নিয়ে যাওয়া হলো এবং নিচে গিয়ে জানতে পারি প্রতি বছরের ন্যায় এবছরেও ফায়ার ড্রিল, অর্থাৎ কোথাও আগুন লাগলে কিভাবে নিজেকে বা সবাইকে নিরাপত্তা দিতে পারবো এই বিষয়ে আমাদের একটি বক্তব্য প্রদান করবে। তো আমরা বক্তব্য শোনার জন্য ত্রিপুলির ফিল্ডে চলে যাই এবং দেখি অনেক আমাদের বড় ভাই এবং আমাদের ব্যাচমেট সবাই উপস্থিত ছিল এবং যারা বক্তব্য দেবে তারা উপস্থিত ছিল এবং সেখানে আমরা তাদের বক্তব্য শুনি এবং সেই বক্তব্য আমাদের সাথে আপনারাও শুনুন। তো চলুন শোনা যাক, কিছুক্ষণের ভিতরেই বক্তব্য শুরু হবে। ফায়ার ড্রিল ইভাকুয়েশন ড্রিলটা করতে হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ড্রিলটা করেছি। যদিও ড্রিলটা ঠিক যেভাবে আমরা চাচ্ছিলাম ঠিক সেভাবে হয় নাই, যাই হোক নিয়মটা আমরা একটু বলবো কুইকলি এবং তারপরে আমরা এখান থেকে ডিসঅ্যাসেম্বল করব। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে ছেড়ে বাইরে চলে আসা, এই জিনিসটা বাইরে আসার সময় এটা যাতে বিশৃঙ্খলভাবে না হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে আহত হয়ে পড়ে থাকে এবং ওদেরকে উদ্ধার করার জন্য কিছু লোক লাগে। সেই জন্য আগুনটা নির্বাপন করার পরে যখন এটা আর থাকা নিরাপদ না, তখন আমরা নিচে নেমে আসি এবং এসে যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে বলে অ্যাসেম্বলি এরিয়া, যেটা আগেই নির্ধারণ করা থাকে আমাদের এই বিল্ডিং এর জন্য। এটাই হলো অ্যাসেম্বলি এরিয়া। তো আমরা এখানে আসে দাঁড়িয়ে যাব এবং আরেকটা কাজ হলো অ্যাসেম্বলি এরিয়া যে সবাই কাউন্ট করা যে আমাদের কেউ ওখানে রয়ে গেছে কিনা। আমরা স্বাভাবিক অবস্থা আমরা জানি যে ওখানে তেমন কিছু হয় নাই, বিষয়টা একটু। এনার বক্তব্য শেষ হতে না হতেই দেখি ওমা একজনের রুগী বানাই ফেলছে, যে এই মুহূর্তে যদি আগুন লাগতো, একজন যদি আহত হতো তাহলে তাকে কিভাবে নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিতে পারি সেরকম একটু ট্রেনিং দিল। আর পাশে দেখি যে আপনার ফায়ার যখন আগুন লাগে যেই পানি দেয় সেই পানি কিভাবে ফায়ার সার্ভিস দিতে পারে সেই ট্রেনিংও এখানে দেওয়া হয়েছে বা আমাদের দেখানো হয়েছে আর কি। তো এগুলো শেষ করার পরে আমাদের দিনের পরীক্ষা দিই এবং পরীক্ষা দেওয়ার পরে আমরা চলে আসি এবং এসে দেখি ভার্সিটির এই পাশে ফুড কোর্টের এই সাইডে বসন্ত উৎসব হচ্ছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর চলে আসি।